এভরিওয়ান, আজকে মিসলেনিয়াস মেনের জন্য প্র্যাকটিস সেট 2 নিয়ে হাজির হয়েছি। আগামী 31শে আগস্ট তোমাদের পরীক্ষা। আশা করি সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। তো চলো একবার চেক করে নেওয়া যাক যে তোমাদের পজিশনটা কে কেমন কোন পজিশনে রয়েছো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো প্র্যাকটিস সেটটা শুরু করা যাক। প্রথমেই দেখো 5টা অ্যাব্রিভিয়েশন যেমনটা ঠিক আমাদের এক্সামে থাকে। হ্যাঁ, 5টা অ্যাব্রিভিয়েশন তোমরা একটু চেক করে নাও 5টা অ্যাব্রিভিয়েশনের মধ্যে কে কটা পারছো, এবং লাস্টে ভিডিওর শেষে কাউন্ট করে নিও যে তোমাদের আউট অফ 50 কত স্কোর করতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অ্যাব্রিভিয়েশন আছে ক্যাপার্ট, CAPART। ক্যাপার্টের ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অফ, যারা বাংলায় পরীক্ষা দেবে তারা কিন্তু এভাবে বাংলাতেই লিখবে। ঠিক আছে, কাউন্সিল ফর People's Action, People's Action and Advancement of Rural Technology। আচ্ছা, ক্যাপার্ট তাহলে কাউন্সিল ফর পিপলস অ্যাকশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ রুরাল টেকনোলজি। ঠিক আছে, তারপরে ইউএনইপি, এটা খুব সোজা, আশা করি তোমরা সকলেই পেরেছো। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। আচ্ছা, এবার দেখো BIFR। BIFR এর পুরো ফর্মটা হচ্ছে তোমার বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন। ঠিক আছে, বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন। এরপর দেখো IAAI এর পুরো নামটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে দেখো ন্যাফটা, NFTA, ন্যাফটা। হ্যাঁ, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো। তাহলে 5টা আমাদের এখানে অ্যাব্রিভিয়েশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর চলে এসো 5টা স্কিমস। একবার চেক করে নাও তোমরা কে কটা পারছো এখান থেকে। স্কিমসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আমি দিয়েছি। ভারতমালা প্রজেক্ট, ভারতমালা হচ্ছে তোমার 2017-তে। আচ্ছা, এটা বাংলাতে লেখাই বেটার, যেহেতু বাংলাতেই আমি সমস্তটা করছি। 2017-তে ভারতমালা পরিযোজনা। তারপরে উজ্জ্বলা যোজনা হচ্ছে 2016-তে। তারপরে অটল ভূজল যোজনা 2019-এ, অটল ভূজল যোজনা। তরুণের স্বপ্ন 2022-এ, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর PM সংসদ আদর্শ গ্রাম যোজনা, এটা হচ্ছে তোমার 2014। আচ্ছা দেখো, PM সংসদ আদর্শ গ্রাম যোজনা 2014, আর যদি থাকে PM আদর্শ গ্রাম যোজনা সেটা তখন হয় কিন্তু 2010। ঠিক আছে, দুটো আছে এখানে স্কিম। আচ্ছা, এরপরে এসো নেক্সট 5টা কোশ্চেন। হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ জিরো ডিসক্রিমিনেশন ডে? জিরো ডিসক্রিমিনেশন ডে হচ্ছে তোমার 1 মার্চ। এগেন আমি বাংলাতেই লিখি, 1 মার্চ। তারপরে মার্ক কার্নি হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? এটা হচ্ছে কানাডা।
তারপরে রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান শুটার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য অলিম্পিক অর্ডার বাই দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তর হচ্ছে অভিনব বিন্দ্রা। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ রিপোর্টেড অ্যান আউটব্রেক অফ অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোম প্রাইমারিলি অ্যাফেক্টিং চিলড্রেন? এটা কোন স্টেট হবে? এটা হচ্ছে তোমার গুজরাট। তারপরের কোশ্চেন, হুইচ স্টেট রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু বাই অল ক্রপস ফ্রম ফার্মার্স অ্যাট এমএসপি? আচ্ছা, এমএসপি থেকে কিন্তু লাস্ট ইয়ার কোশ্চেন কিন্তু মেনে কিন্তু এসেছিল লাস্ট এক্সামে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার উত্তর হবে হরিয়ানা। আচ্ছা, আমি এখানে কিন্তু খুব সংক্ষেপে শর্ট করে একটা ওয়ার্ডের মধ্যে আমি কিন্তু অ্যান্সারগুলো দিচ্ছি, কিন্তু যখন তোমরা পরীক্ষায় লিখবে এটা ইলাবোরেট করে একটা পুরো সেন্টেন্স গঠন করে কিন্তু লিখবে, ঠিক আছে? তারপরে দেখো 5টা কোশ্চেন, আরও 5টা কোশ্চেন। 9-day festival Brahmotsavam is celebrated at which temple annually? এটা কোন টেম্পল হবে? তিরুমালা তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পল। তিরুমালা তিরুপতি, হ্যাঁ, তিরুমালা তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির। তারপরে কোশ্চেন, দ্য সাকসেস অফ বরদলৈ সত্যাগ্রহ গেভ রাইজ টু হুইচ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল? তাহলে বরদলৈ সত্যাগ্রহ কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছিলেন, মানে অ্যাজ এ স্বাধীনতা সংগ্রামী হিসেবে জন্ম দিয়েছিলেন, ঠিক আছে? তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে কোশ্চেন দেখো, দ্য ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া? এটা হচ্ছে তোমার গুজরাটে, হ্যাঁ। তারপর হু হেডস দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইন ইন্ডিয়া? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির হেডকে? তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। এবার দেখো লাস্ট কোশ্চেন, ডক্টর এম বালামুরলী কৃষ্ণন ওয়াজ এ রিনাউড আর্টিস্ট অফ? এম বালামুরলী কৃষ্ণন কে ছিলেন? তো তিনি কর্ণাটকী সঙ্গীতের সঙ্গে কিন্তু কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে কিন্তু রিলেটেড ছিলেন, ঠিক আছে? তারপরে আর 5টা কোশ্চেন লাস্ট। Namaste scheme recently seen in the news is related to which group of workers? তাহলে নামাস্তে স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের ইম্পর্টেন্ট একটা স্কিম, হ্যাঁ। নামাস্তে স্কিমটা কাদের সঙ্গে জড়িত? এটা হচ্ছে তোমার স্যানিটেশন ওয়ার্কার, মানে হচ্ছে সাফাই কর্মী বলতে পারো, হ্যাঁ, সাফাই কর্মী। তারপরে হচ্ছে কলিঙ্গ প্রাইজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু হুইচ ফিল্ড? কলিঙ্গ পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার এটা হচ্ছে তোমার বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়, হ্যাঁ, বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। তারপর দেখো, হুইচ কান্ট্রি ডেভেলপড আ হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নেমড কিঞ্জল? কিঞ্জল নামের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল কে তৈরি করেছে? সেটা হচ্ছে রাশিয়া। তারপর 4 নম্বর কোশ্চেন, জিঞ্জি ফোর্ট রিসেন্টলি nominated for UNESCO World Heritage Site is located in which state? এটা হচ্ছে তামিলনাড়ু। জিঞ্জি ফোর্ট তাহলে হচ্ছে তামিলনাড়ুতে, যেটা কিনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য নমিনেটেড হয়েছে। তারপর লাস্ট কোশ্চেন, অ্যাজ পার রিসেন্ট রিপোর্ট হুইচ স্টেট হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য ন্যাশনাল লিডার ইন ম্যানগ্রোভ অ্যাফরেস্ট্রেশন আন্ডার দ্য মিষ্টি স্কিম? তাহলে মিষ্টি যোজনার অধীনে কোন স্টেট ন্যাশনাল লিডার হিসেবে আবির্ভূত হয়েছে? এটাও কিন্তু হচ্ছে গুজরাট। তাহলে গুজরাট থেকে অনেক কটাই কোশ্চেন হয়েছে।
ঠিক আছে, এই গেল তোমাদের হচ্ছে 50 নাম্বারের জিকে পার্টের জন্য একটা টোটাল কমপ্লিট সেট। কোশ্চেনগুলো কিন্তু খুব ভাবনা চিন্তা করেই কিন্তু সেট করা হয়েছে। তো তোমাদের কটা কোশ্চেন তোমরা করতে পারলে আমাকে জানাও, কত স্কোর করতে পারলে আউট অফ 50। ঠিক আছে, তা এরকম আরও সেট নিয়ে আগামী দিনে আসবো। তোমাদের কেমন লাগলো কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে এখনকার মতো এইটুকুই। বাই বাই।